ফুচকা পাগল আনানকে নিয়ে আজকে ফুচকা খাওয়াইতে নিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আনান আজকে চুপিসারে আমার সাথে ফুচকা খেতে চলে গেছে। তো ওর আসলে চুপিসারে যাওয়ার কারণ হচ্ছে বাসায় আফিফ আছে, আনানের আম্মু আছে। তো ওদেরকে রেখেই আমি আজকে চুপিসারে ফুচকা খাওয়াইতে আনানকে নিয়ে গেছি। আনান অনেকবার আমার কাছ থেকে টক মিষ্টি ঝাল পানির ফুচকাটা খেতে চেয়েছিল। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, এর আগে আমরা অনেকবার খেয়েছি। তা আনানের কাছে সেই গল্পটা করেছিলাম, যার জন্য আনান আমাকে এবার বলেছে যে মনি, আমি যখন ঢাকায় এসেইছি তুমি আমাকে তো একটু এই মজাদার ফুচকাটা খাওয়াইতে পারো। সেই উপলক্ষে আনানকে নিয়ে আমি চলে গেলাম চৌরাস্তায় শাপলা মেনশনের পাশে মজাদার ফুচকা খাওয়াইতে। এখানে যাওয়ার পরে আনান একটু দুষ্টু করতেছে, অর্থাৎ পাশেই একটা কাপল বসেছে, ওরা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো ওরা চুপিসারে এখানে যেহেতু টং দোকান, ভেতরে একদম ভেতরে কিন্তু কাপল যারা আছে বা প্রেমিক প্রেমিকা যারা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা কিন্তু চুপিসারে এখানে খাবার খেতে পারে, টাইম স্পেন্ড করতে পারে, গল্প করতে পারে। তা আনানের কথা মনে, আমি কি মঙ্গল গ্রহে চলে যাব? আনান দেখেন লজ্জা পেয়ে হাসছে। এই জন্য চাইছিলাম মঙ্গল গ্রহে যাইতে। আনানের মঙ্গল গ্রহে যাওয়ার কথা শুনে আমি বলছি, যা, তোর এত যদি মঙ্গল গ্রহে যেতে ইচ্ছে করে তুই যে গ্রহে যাবি সেখানেই কিন্তু কাপল দেখতে পাবে, এটা কোনো ব্যাপার না। এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে একটু টাইম স্পেন্ড করবে, এটাই স্বাভাবিক, এবং শহরগুলোতে কিন্তু তাই। তো এই কথা বলতে বলতে আমাদের কিন্তু ফুচকাটা চলে এসেছে। আমিও যদিও খাবো না, কারণ আমি ডায়েট মেনটেন করতেছি এবং বাইরের খাবারগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আনান এখন দেখে তো ওর একদম জিভা দিয়ে মনে হয় লালা পড়তেছে। আমি বলছি, দাঁড়া বাবা দাঁড়া, একটু ফটো সেশন করে নেই, একটু ভিডিও ক্লিপ করে নেই, যে তোকে আমি ফুচকা খাওয়াইতে নিয়ে আসছি, এটা পরে আফিফকে দেখাবো। আফিফ তো পরে জ্বলে পুড়ে তেলে বেগুনে জ্বলে উঠবে। তো ওর যেন আনানের যেন তর্স হচ্ছে না। আনান মানে খুবই ফুচকা পাগল মেয়েটা, ফুচকা লাভার বলা যেতে পারে। ওকে যত প্লেট আপনি ফুচকা দিবেন ওর কোনো অসুবিধা নাই, ও একদম টাকা পেলেই হয় ফুচকা সবার আগে কিছু খাবে, ফুচকা খাবে। এখন চুপি চুপি হাত বের করছে, আমাকে মানে ভয় দেখাচ্ছে যে মনি তুমি তো ভিডিও ক্লিপ নিবা, তার আগে কিন্তু আমি খাবো। তো প্লেটটা আসলে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আসলে কিন্তু অনেক মজা এই ফুচকাটা। দেখেন মেয়েটার টক পানিটা না নিয়ে ঠাপুস করে মুখের মধ্যে একটা ফুচকা ভরে নিল। এবং আমি যখন বলছি কি রে লোভ আর সামলাইতে পারলি না, তুই হচ্ছে মিষ্টি পানিটাও নিলি না, ও বোঝেই নাই যে ও মিষ্টি পানিটা খায় নাই। এখন সে টক পানিটা খাবে। টক পানিটা খাওয়ার পরে হচ্ছে তার ফিলিংস যে না মনি আসলেই মনে হয় মজাই হবে, কারণ অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এবং এখানে যে টকটা ইউজ করা হয় সেটা অরিজিনাল তেঁতুলের টক। অনেকে আছেন ফুচকাতে যে আর্টিফিশিয়াল টক সেটা ব্যবহার করেন, কিন্তু না, এখানে কিন্তু অরিজিনাল টক মিষ্টির যে ঝালের যে জুসটা তৈরি করা হয় সেটা কিন্তু অরিজিনাল তেঁতুল, যার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবং আনান একবার খাওয়ার পরে ওর এখন ফিডব্যাক দিবে যে না মনে আসলে অসম্ভব সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, এরপরে আসলে তুমি আমাকে এখানে নিয়ে আসবা। তো এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় শাপলা মেনশনের ঠিক অপোজিটে, শাপলা মেনশনের অপোজিট না, শাপলা মেনশনের বিল্ডিং এর পাশেই অবস্থিত দুইটা টঙের দোকান আছে। তো মা বাবার দোয়া চটপটি হাউস, এখানে আজকে আমরা চলে এসেছি। এখান থেকেই আমরা এর আগেও খাই, এবং যখনই এদিকে কোনো কাজে যাই, বাচ্চার স্যান্ডো গেঞ্জি কেনার যখন দরকার হয় বা অন্যান্য কোনো কাজ থাকে আমাদের, তখন গেলে আমি এবং আয়নার বাবা এই জায়গায় বসে একটু চটপটিটা টেস্ট করে আসি। তো বাচ্চাদেরকে আসলে আমি সবসময়ই বলি, বাচ্চাদেরকে যত বেশি সময় দেওয়া যাবে তত বেশি কিন্তু ওরা পরিবারের প্রতি আন্তরিক হবে, তত বেশি ভালো হবে। এই যে মেয়েটাকে আজকে নিয়ে গেলাম, আফিফকে রেখে গেলাম, মেয়েটার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক স্নেহ। আর যেহেতু এটা আমার পিঠের মেয়ে, তার জন্য আমার ভালোবাসা থাকবেই। আজকে আনান অনেক এনজয় করেছে, ভালো লেগেছে ওর কাছে, এবং ও অনেক খুশি হয়েছে চটপটি খেতে পেরে, ও অনেক মনটা শান্তি হয়েছে। তো এইভাবেই যদি আমরা সবাই আসলে মাঝে মধ্যে একটু সময় কাটাই তাহলে মন্দ হয় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।